অনেক দিন পর আবার কথা আসলে যেটা হয়েছিল সেটা মাঝখানে আমার একটা কাজে আমার একটা ছবিটা গ্যাপে গ্যাপে ছবির কাজটা হচ্ছে। অনেক দিন শুটিং হয়ে পড়েছিল, তারপর আবার একটু টাকা জোগাড় করে আবার কিছুটা কাজ হলো, এখন পোস্ট প্রোডাকশন হচ্ছে, আবার বিরতি, আবার কয়েকদিন পরে আবার শুরু করবো কাজটা। তো যাই হোক, এটা একটা কারণ। আর ইদানিং গলার অবস্থাটা ভালো না, ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন। যাই হোক, আজকে আমরা একটা ছোটোখাটো আলোচনা করব। সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের ছবি যুক্তিতর্ক গল্প, তার একটা গান রেকর্ডিং হবে স্টুডিওতে, তার তোড়জোড় চলছে। একটা রবীন্দ্রসঙ্গীত, সেটা গাইবেন জর্জ বিশ্বাস বা দেবব্রত বিশ্বাস। এই ছবিতে ব্যবহার করার জন্য গান খুঁজতে খুঁজতে ঋত্বিক ঘটক প্রায় তার কোনোটাই মনোমত হচ্ছিল না, সিচুয়েশন অনুযায়ী ছবির। অবশেষে এই গানটার কথা দেবব্রত বিশ্বাসই বলেছেন যে এই গানটা 20-র দশকে কংগ্রেসের সম্মেলন মঞ্চে স্বয়ং রবীন্দ্রনাথ গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা গিয়েছিলেন পরাধীন ভারতে দেশমাতৃকাকে স্মরণ করে। আর ঋত্বিক ঘটক এই গানটা তার ছবি যুক্তিতর্কে ব্যবহার করেছেন মাতৃজাতিকে উদ্দেশ্য করে। যাই হোক, আসি রেকর্ডিংয়ের কথা। স্টুডিওতে সন্ধ্যেবেলা গান রেকর্ডিং, তার প্রস্তুতি চলছে। অ্যারেঞ্জার অলোকনাথ দে, তিনি মিউজিশিয়ানদের নানা রকম নির্দেশ দিচ্ছেন। মাঝখানে বসে বাহাদুর খা সরোদ বাজাচ্ছেন। তো ঋত্বিক ঘটক বললেন যে এক্সট্রা কিছু সরোদের কিছু অংশ বাজাতে, যে ছবিতে বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করা হবে। তো সুবর্ণরেখার অনেক দিন পর বাহাদুর খা ঋত্বিক ঘটকের ছবিতে কাজ করছেন। স্বভাবতই তিনি খুব খুশি। এমন সময় দেবব্রত বিশ্বাস তার সঙ্গে তার শিষ্যকে নিয়ে হৈ হৈ করে স্টুডিওতে ঢুকে পড়লেন। জর্জ বিশ্বাসের এই গায়ক শিষ্যটি ছিলেন সুশীল মল্লিক। তিনি দেবব্রত বিশ্বাসের ঢঙেই গানটা গাইতে চেষ্টা করতেন। তিনি ঢুকেই বললেন ঋত্বিক ঘটককে যে আজ শরীরটা ভালো না, তুই আজকে এই গানটা ওই সুশীলকে দিয়েই গাওয়া, ও খুব ভালো গায়, ভালো হবে। ঋত্বিক ঘটক তো রেড়ে করে উঠলেন, যেটা ঋত্বিক ঘটকের স্বভাবের সাথে যায় না। উনি কাকুতি মিনতিও করলেন, ছবিটা জর্জ বিশ্বাসকে রেকর্ডিং করার জন্য বললেন এই গানটা আপনিই বেছেছেন, গানটা আপনি গান, ছবির একটা গুরুত্বপূর্ণ অংশে এই গানটা ব্যবহার করা হবে। তো যাই হোক, জর্জ বিশ্বাস তখন তার গায়ক ছাত্র সুশীল মল্লিককে নিয়ে স্কোরিংয়ে ওই গানটা রিহার্সালে বসলেন। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, এই গানটা উনি গাইলেন তার ছাত্রকে নিয়ে। স্কোরিংয়ে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো, সবাই
বাকরুদ্ধ হয়ে গানটা শুনলেন। পরিবেশটা হালকা করার জন্য দেবব্রত বিশ্বাস ঋত্বিক ঘটককে বলে ওঠেন, তাহলে বাবা পরীক্ষায় পাস তো, তুই একে দিয়ে গানটা রেকর্ড করা, আমি চলি, আমার শরীরটা আজকে ভালো না। তো যাই হোক, সবাই মিলে রে করে পড়লেন, এটা হয় না, আপনি গান। তো যাই হোক, শেষমেশ যেটা হলো সেটা হলো যে রফা হলো, গানটা সুর একটা স্তবক দেবব্রত বিশ্বাস রেকর্ড করলেন, তারপর পুরো গানটা গাইলেন সুশীল মল্লিক, বিখ্যাত সেই গান, যে গানটা ছবিতে ঋত্বিক ঘটক এর লিপে ছিল। অসাধারণ গান, কেন চেয়ে আছো গো মা মুখ পানে চেয়ে। এটাই হচ্ছে এই গানটার নেপথ্য কাহিনী। এই গানটা তৈরি হওয়ার গল্প। আজকে এটুকু থাক। আমার সামনে কথা কথায় আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।